السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون أو كما قال رسول الله صلى الله عليه وسلم. অধ্যক্ষার আয়োজিত কামারখোলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাক্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও দুঃখ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার বিভিন্ন স্থান থেকে আনাচ থেকে একজাক এলেম নিবেচিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে কওমি মাদ্রাসার ইতিহাস। প্রথমেই শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবই সৃষ্টি করেছেন, এমনকি মানুষকে সৃষ্টি করেছেন, এমনকি সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, এমনকি শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করেছেন। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজ বিশ্বের মানচিত্রে যদি কওমি মাদ্রাসা না থাকতো, আজ বিশ্বের মানচিত্রে যদি কওমি মাদ্রাসা না থাকতো, জাতির চিন্তাধারার প্রভুকে, জাতির চিন্তাধারার রাসূলকে, ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে উপরে হয়ে যেত যে মাইকেল জ্যাকসনের মতো একজন ডান্সারকে, ঠিক কিনা? যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে উপরে যেত না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ তাআলা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে, উপহার দেয়া যেত না আনোয়ার শাহ কাশমারী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে, উপহার দেয়া যেত না হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক সমান হতে পারে না। আমি এতক্ষণ যা কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।